তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমিও কিন্তু খুব ভালো আছি। তো খুব ভালো আছি বলতে শরীরটা একটু খারাপ তো কদিন ধরে যাচ্ছেই, সেটা তোমাদেরকে আমি বলেওছি যে শরীরের অবস্থাটা খুব একটা বেশি ভালো নেই, তার মধ্যে দিয়েও চলছে তো টুকটুক করে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ব্লগটা কিন্তু একদম ঠাকুরঘর থেকে শুরু করলাম। তো আজকে যদিও একটু তাড়াহুড়ো আছে, সেটা কেন সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো, এই দেখো আমি সকালের সব কাজবাজ সেরে নিয়ে একবারে স্নান করে কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি যে ঠাকুরকে জল দিতে। তো তার কারণ হচ্ছে একটু ব্যস্ততা আছে, একটু রান্নাবান্নাও আছে। তো ওই জন্যই ভাবলাম সকালবেলা সব কাজবাজ সেরে নিয়ে একবারে পুজোটাও সেরে নিয়ে তারপরে অন্য অন্য কাজগুলো করে নেব। তো সকালের সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে বাইরে না প্রচুর পরিমাণে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য ওই জন্য ভাবলাম মানে যে শেয়ার করব সেটা আর করতে পারিনি। কেন, এত বৃষ্টি হচ্ছে যে ক্যামেরা বাইরে নেওয়ারই কোনো অবস্থা ছিল না, এত বৃষ্টি হচ্ছে। তো ওইভাবেই তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়েছি। তো ওই জন্য আর সকালের কাজবাজ আজকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না। আর তো ওই যে বললাম একটু তাড়াহুড়ো তো রয়েছেই, তো সে এক কথা, আর বৃষ্টির কারণে আর হলো না। তো যাই হোক, সে কাজগুলো তো সেরে নিয়ে একদমই পুজোর এখান থেকেই কিন্তু ব্লগটা আজকে শুরু করেছি। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ঠাকুর ঘরটা গুছিয়ে একদম সুন্দর করে এই যে পুজো দিচ্ছি। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আর সকালবেলা দেখবে সকালের কাজবাজগুলো সেরে নিয়ে, তো ওই জন্য পুজো টুজো সকালবেলা যদি পুজো টুজোগুলো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে অনেকটাই হালকা হয়ে যায় কাজ। তো সকালের কাজবাজ তো আমার মোটামুটি সব শেষ। এবার এই যে পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল প্রায়। তো চলো, এরপর বাদ বাকি যে কাজগুলো আছে যতটা পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কেন বললাম বলো তো? ওই যে বললাম একটুখানি তাড়াহুড়ো আছে, তো তার জন্য। তো এই যে আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। দেখেছো? এই দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা একটুখানি কমেন্ট বক্সে জানিয়ে যেও, ঠিক আছে? তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেকটা ভালোবাসাও জানালাম। তো চলো, এবার হচ্ছে যাব অন্য অন্য কাজে। তো কাজ বলতে আজকে জানো তো বাড়িতে মেয়ে জামাই আসবে কিছুক্ষণের জন্য। তো মূলত আমার মেয়ে আসবে হচ্ছে স্কুলের একটা দরকারে। তো ওই জন্য একটু তাড়াহুড়ো করে এই যে রান্নাবান্না করছি। কেননা বলো তো, এসে তো থাকবে না, ওই স্কুলের একটা দরকারে আসবে, এসে আবার বিকেলেই চলে যাবে। তো ওই যে পুজো দিয়ে এসে মোটামুটি রান্নাবান্না আমি কমপ্লিট করে ফেলেছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এই যে লাস্টেরটা যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, সব কাজবাজ সেরে পুজো দিতে না অনেকটাই দেরি হয়ে গেছে। তো ওই জন্য না আমি আর এসে ঝটপট করে রান্নাগুলো সেরেছি, ভাবলাম না তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এই যে রান্না বলতে ওদিকে তো দেখলেই যে মাংস হচ্ছে, আর এখানেই দেখো চিংড়ি মাছের পিঠে করেছি, যেটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আর এখানে পটল ভাজা আর আলু ভাজা আর মাংস। তো মেয়ে যা যা পছন্দ করে সেগুলোই রান্না করলাম। তো এই যে চলে এসেছে মেয়ে জামাই। তো এসে আগে হচ্ছে স্কুলে গেছিলো, স্কুলের কাজ মিটিয়ে তারপরে এই যে বাড়ি এসছে। তারপরে এই যে খেতে দিয়েছি, ওরা আবার একটু বাদেই বেরিয়ে যাবে। তো কিছুক্ষণের জন্য আমার মেয়ে জামাইটা এলো, এটাই অনেক। তো খাওয়া দাওয়া করে আবার এক্ষুনি বেরিয়ে যাবে। তো চলো, এই যে খাওয়া দাওয়া করে ওরা তো বেরিয়ে গেছে, ওদের রাস্তায় টোটোতে তুলে দিয়ে তারপরে আমিও চলে এলাম এই যে ছোটো বোনের বাড়িতে, যেহেতু ওই রাস্তাতেই পড়ে। এবার ওদেরও টোটোতে তুলে দিয়ে ওরা চলে গেল। তো তারপরে আমি ওই যে ছোটো বোনের বাড়িতে এলাম, কিছু ফুলের চারা নেব তাই। তো এসে দেখি আমার বোন না অনেক আকন্দ ফুল অনেকগুলো ছাড়িয়ে রেখেছে গাঁদবে বলে। তো সেগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এই যে ছোটো বোনের বাড়িটা, তো সকাল থেকে বৃষ্টি, তো এই দেখো ওয়েদার খুবই খারাপ, ওয়েদারটা না খুবই খারাপ, একদম মেঘলা মেঘলা এরকম সকাল থেকেই চলছে। আর সকালবেলা তো খুব একটা বৃষ্টি হয়ে গেছে। আর এই দেখো বিড়ালটা এখানে কিরম চুপ করে বসে আছে, আমি এবার তাই দেখছিলাম।
তো যাই হোক চলো এবার হচ্ছে বাড়ির দিকে যেতে হবে, সন্ধে সন্ধে নেমে আসছে। তো এই যে ফুলের চারা নিয়ে নিয়েছি অনেক রকমের। তো এই দেখো ওয়েদারটা দেখেছো, আর এই দেখো পুরো সবুজে সবুজ কিন্তু একদম। তো যাই হোক তোমাদের সঙ্গে এখন তো কথা বলছি, তো ওই যে মেয়েটা জামাইটা কিছুক্ষণের জন্য এলো না, মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক আসলো ওর দরকার এই একবেলার জন্য, তবুও তো যে এসেছে, তো নিজের সংসার এখন। তো যাই হোক চলো বাড়ির দিকে যাই, সন্ধে হয়ে আসছে। তো আসলো ওর পছন্দ মতো একটু রান্না বান্না করলাম, ও খাওয়া দাওয়া করলো, আবার বেরিয়েও গেল। তো যেতে তো হবেই ওকে ওর বাড়ি। যাই হোক চলো আমিও আমার বাড়ির দিকে এবার যাই, সন্ধে নেমে এসেছে। এই যে দেখলে অনেকগুলো ফুলের চারা কিন্তু নিয়ে নিয়েছি। তো যেহেতু এখন বৃষ্টির সময়, তো এই ফুলের চারাগুলো লাগিয়ে দিলে না এখন হবে, যেমন গাঁদা ফুলের চারা, দোপাটি ফুলের চারা, এইগুলো কিছু কিছু চারা বোনের বাড়ি থেকে নিয়ে আসলাম, এগুলো লাগাবো। তো চলো এই দেখো আমি বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। তো চলো এই দেখো বাড়ির কাছাকাছি চলে এসেছি। দেখো ফুল চারাগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, একদম ছোট্ট ছোট্ট চারা। তো এই যে বাড়িতে এসে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে একটু চা করলাম, আমি আর ছেলে খাবো, তোমার দাদা হয়ে গেছে কাজের খোঁজে। তো যাই হোক, তো চলো সে সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিই। রান্না বান্না তো করতে হবে না, রান্না করাই আছে। তো চলো এই যে দুই মা ছেলেতে বসে সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু জানিয়ে যেও। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে।